হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগের লাস্ট অব্দি সাথে থেকো, আশা করছি ব্লগটা ভালোই লাগবে। সন্ধ্যাবেলা একটু বেরোনো হয়েছিল ওই টুকিটাকি কেক আর মিষ্টি আনার জন্য, সাথে উপরে পাওনা হয়ে গেছিল চপ। সন্ধ্যাবেলায় চপ মুড়ি না হলে কি জমে বলো সন্ধ্যের আড্ডাটা? তো তিনজন মিলে এটাই খেয়েছিলাম সন্ধ্যাবেলা। আর নিয়ে এসেছিলাম এই কেক আর তারই সাথে সাথে নিজের নামটাও তোমাদের দেখিয়ে দিয়েছি কেকেরই মধ্যে। এরপরে আর বলার অপেক্ষা রাখে না আজকের দিনটা কিসের। ইয়েস, টুডে ইজ মাই বার্থডে। আর এখন যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে একেবারে রাত 12টার আগ দিয়ে। 12টা বাজে। হ্যাপি বার্থডে মিষ্টু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিষ্টু। তুমি বলো একটু। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিষ্টু, সোনা মা। বাড়িতে করে দেবো? না না, হাতে দাও। হাত? হাই হাই, ঠিক আছে। নুন মিষ্টি নুন মনে লাগবে, বুঝতে পারছি তুই তো না। বুঝিস না রে। আমার দিবি না, স্বাদ পাই না আমি, জানো তো আমার। কাকে দিয়ে চা খাবো আমি, তুই বলতে পারবি? আমার তো সবই ভালো লাগে। পাগল একটা। নুন দিলে যদি খেতে ভালো না লাগে, যদি নুন না তুই লাগে তো বললি দিতে বাবা। আমি তো বুঝতে পারি না স্বাদটা। আর কবে বুঝবি বাবা? ভাগ্যিস আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়িনি। তাড়াই দিত, হাত ধরে তাড়াই দিত। এখানটায় চিলি চিকেন হচ্ছে। বাবা কালারটা তো হেভি এসেছে। রেস্টুরেন্ট ফেল, সিরিয়াসলি। নুন দিয়ে করে আমার একটু দাও, এবার আমি বলতে পারবো। আর হাতে না বাটি নে, দেখতে কেমন আরে লাগে তুমি বাবা? হাতে দাও না, আমার হাত দিয়ে যেমন করে চন্দ্রমিত্র মতন খেতে ভালো লাগে। ইস, যদিও এটার সাথে ওটা তুলনা করা ভুল, সরি। গরম কিন্তু। দেখ, বাবা গো, বল হ্যাঁ কিছু। ভালো হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিলাম। না, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়েছো তো বেশি করে, ক্যাপসিকামও দিয়েছো। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন সব। আমার তো রসুন আর পেঁয়াজটাই বেশি ভালো লাগে। এই যে সাবধান। ফাইনাল লুক। হ্যাঁ কি সুন্দর, আমার তো এখনই খেয়ে নিই। দারুণ দারুণ। আমাদের ওইদিকের কাণ্ড কারখানা তো দেখলেই এবার দেখো এখানে কি কি রান্না হয়েছে আপাতত। ডিমের তরকারি, আলু ভাজা, মাছের তেলের তরকারি, চাটনি, এখানে 5 রকম ভাজা রয়েছে, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। আর এখানে তো তখনও পর্যন্ত রান্না বান্না করিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাকে দিয়ে দিয়েছিল আমার সকালের টিফিনটা না আমি সবসময় এরকম হালকা পাতলার ওপরেই করি। আমটা খেয়ে রান্নাঘরে যেতেই দেখি আবার বসেছে না কি করতে, এবার পাঁপড় ভাজবে চাটনির জন্য। আর এখানটায় আমার দুপুরের খাবারটা সুন্দর করে বাটিতে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। আমি আবার প্লেটটা তুলতে গিয়ে ওটা একটু ভেঙে ফেলেছিলাম। আর এখানে দেখি মা পায়েসও তুলে রেখেছে বার্থডে স্পেশাল। লাঞ্চে ছিল সাদা ভাত, পোলাও, 5 রকমের ভাজা, স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, আর জন্মদিন যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে পায়েস। আর আমি এখানে তোমাদের দেখাচ্ছিলাম এটা না আমার সেই ছোট্টবেলাকার রূপোর চামচ, যেটাতে সুন্দর করে আমার নামটাও লেখা আছে। তোমরা কি দেখতে পেলে নামটা? হ্যাঁ, ওখানটায় না সুন্দর করে মিষ্টু লেখা রয়েছে। কাজু খাই না তো, কাজুগুলো খাওয়াচ্ছি বলে হাসবো। আশীর্বাদ করি মা, অনেক বড় হবে। ভালো। এই এত কিছু খাওয়া দাওয়া ভাত
মধ্যে একটা জিনিসের না আমি ভিডিও করতে ভুলে গেছি, তারপরে আমি বেরিয়েছিলাম। আসলে মধ্যে যে জিনিসটার কথা বললাম সেটা হচ্ছে আমি ট্যান তুলেছি। আমি কিরকম পাগল ভাবো, ট্যান তুলে মুখ টুক মুড়িয়ে আবার রোদেই বেরিয়েছি। কি বলবো, যাই হোক মঞ্জিনিসে গিয়েছিলাম একটা কেক আনতে, আমার জন্য কেক আনতে গিয়েছিলাম। যাই হোক সেটা নিয়ে আবার চলে আসলাম। ও সুন্দর হয়েছে তো মিষ্টু মা। প্রথম একটা কেক যেটা আমি কেটেছিলাম রাত 12টার সময়, আর এটা হচ্ছে সেকেন্ড কেক আমার বার্থডে। কেকটা না ভীষণ সুন্দর। আমার ফার্স্ট কেক ছিল ওটা মিয়া মোড়ের, আর এটা এনেছিলাম আমি মঞ্চেনিস থেকে। আর এই হচ্ছে এই গিফটটা আমি মায়ের তরফ থেকে পেয়েছিলাম, কতগুলো চকলেট প্লাস আবার আইসক্রিম, আরও অনেক কিছুই ছিল জানো তো, এরকম চিপস, তারপরে দই ছিল, লস্যি ছিল, কোল্ড কফি, মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, এরকম অনেক কিছু ছিল। এই গরমের মধ্যে আমি আর চেঞ্জ করিনি জানো তো, যেটা পরে গেছিলাম কেক আনতে ওটা পরে সেকেন্ড কেকটা কাট করি। হ্যাপি বার্থডে টু ইউ। হেই, তোমরা ভয় পেলে নাকি? সরি গো এরকম ভুলভাল এন্ট্রি নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বিকালবেলা একটু বেরোবো বলে আমি একটু মেকআপ টেকআপ করছিলাম। আসলে আমার মেকআপ দেখে না তোমরা একদম হাসবে না, হাসলে ভীষণ বড় পাপ পড়বে, কারণ আমি সিরিয়াসলি মেকআপ করতে পারিই না। তাও তো মানুষের একটু খাইশে থাকে না, একটু মেকআপ টেকআপ করবো, আমার একটু কালো মুখটা একটু ফর্সা ফর্সা দেখাবে, একটু সুন্দর দেখাবে। এটা তো আমার মতন প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা। এই দেখো এমনই মেল্ট করেছি, তা আবার হাত দিয়ে, যে দুটো স্কিন টোন আমি সেমও করতে পারিনি। সেম তো দূরের কথা, কাছাকাছিও আনতে পারিনি। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে বিউটি ব্লেন্ডার ছাড়া হাত দিয়ে কেন এরকম করলো। এ বাবা, আমার কাছে বিউটি ব্লেন্ডার আছে, বাট আমার যেন মনে হয় ওটা দিয়ে করার থেকে হাত দিয়ে করাই বেটার, বেশি ভালো হয়। যাই হোক এবার দেখো আমি আইব্রোটা করেছি সুন্দর করে, লিপস্টিক করেছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটা কিন্তু হয়েছে না এক। তারপর নতুন জামা প্যান্ট পরে বেরিয়ে যাই। তো বিকালে আমি কোথায় গেলাম, কার সাথে গেলাম, কি করলাম, এটা দেখার জন্য ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য। ততক্ষণ টেক কেয়ার এভরিওয়ান, বাই।